হ্যালো এভরিওয়ান, চলে এসে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এখন অফিসে আসি 7টা বাজে, এবার বেরোবো। আমার তো পায়ের আঙুলটা ভেঙে গেছে, তোমরা জানোই আই গেস। তো বেরিয়ে গেছে, আর সৌভিকও এসে গেছে ওই জোর গাড়ি। তো এখন এসছি বাড়িতে, বিকজ ভাইয়ের 12টার পরই জন্মদিন। আর এখানে প্রস্তুতি চলছে, পঙ্কি মা সবাই মিলে কালকে রান্নার প্রিপারেশন নিয়ে রাখছে। রাতের মেনু ছিল রুটি আর মাংস। নিজের কেক নিজেই আনতে, প্রতি বছরের মতো দিদি সারপ্রাইজ দেয়। এবছর পরিস্থিতি ঠিক না থাকায়, সময় সাথ না দেওয়ায় ও সারপ্রাইজ দিয়েছে অবশ্যই, কিন্তু ওই হাঁটাচলা করতে না পারার জন্য এখন নিজেকে আনতে যেতে হচ্ছে। চলো সাথে থাকো। তো ভাই কেকটা নিয়ে চলে এসেছিল, 12টা বাজতে একটু সময় ছিল বলে একটু মুখে উপটানটা লাগিয়ে নিয়েছিলাম। মুখটা পুরো কালো লাগছিল আমার। আর কেয়াফের থেকে এই চিজ কেকটা নিয়েছিলাম, যেটা খেতে দারুণ ছিল। একা একা কেউ খায় নাকি? বোকা বোকা কথাবার্তা, সবাই মিলে খাবো। চলো কেক কাটা হবে। সৌভিকের কাজ ছিল তাই ও আসতে পারেনি, ও ভিডিও কলে আমাদের সাথে ছিল। তো রাত্রিরে কেক কাটার পর আর ভিডিও করা হয়নি। পরের দিন আমার এক্সিবিশনের ডে, তো সকালবেলা একটু লেট করে উঠেছিলাম, কারণ অনেকদিন পর অনেকক্ষণ ঘুমিয়েছি। আর বাড়িতে চলছিল ভাইয়ের জন্মদিনের রান্নার প্রিপারেশন। বাজে হিংসেকর মেয়ে, আমার জন্মদিনে খাবার হচ্ছে, সেগুলো ওর জন্মদিনেও করতে হবে। প্রচণ্ড তাড়ায় ছিল সবাই, কারণ ভাইয়ের জন্মদিন, তার সাথে আমার এক্সিবিশন। মা তাড়াতাড়ি পায়েসটা তুলে নিল, আর আমি চান করে উঠে রেডি হয়ে গেছি। এটা ছিল আমার এক্সিবিশনের ফার্স্ট ডে জামা। এটা বোধহয় প্রথম জন্মদিন ছিল ভাইয়ের, যেদিনকে বৃষ্টি হয়নি। তো কৌশিকী এসে গেছিলো, কারণ কৌশিকী আজকে আমার পার্টনার এক্সিবিশনের। আর এই যে ভাই এখন খেতে বসেছে, একে একে আমরা সবাই ওকে আশীর্বাদ করে নেব। আপনারাও ওকে আশীর্বাদ করুন, যাতে ও বড় মানুষ হয়, ভালো মানুষ হয়ে ওঠে, মানুষের মতন যেন মানুষ হয়। খেয়ে উঠে আর ভিডিও করা হয়নি, ডিরেক্ট এক্সিবিশনে চলে এসেছিলাম। কৌশিকই ছিল, তাই এক্সিবিশনে আমাকে সেভাবে কিছুই করতে হয়নি, ওই পুরোটা সামনে নিয়েছিল। আর সঞ্চিতা, ও আমার একটা কাস্টমার, ও আমার সাথে দেখা করতে এসেছিলো এক্সিবিশনে। তো দিনটা ভালো কেটেছিল। রাত্রিবেলায় ফিরে আমার সব কাছের মানুষগুলো ছিল, আমার জন্য ওয়েট করছিল। তো এই ছিল আজকের দিনটা, খুব ভালো কাটিয়েছি অনেক দিন পর। আজকের দিনটা খুব সুন্দরভাবে এনজয় করেছি। তো ব্লগটা এখানে শেষ করছি, একটু বড় ব্লগ হয়েছে। যদি ভালো লাগে সাথে থেকো, পাশে থেকো, পরের ব্লগের জন্য অপেক্ষা করো।